জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ শেষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফায় চতুর্থ দিনের বৈঠকের শুরুতে তিনি এ আহ্বান জানান। বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়ে রোববার থেকে ফের আলোচনা শুরু হবে। চতুর্থ দিনে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নিয়ে আলোচনা হবে। ধারাবাহিক আলোচনায় বিএনপি, জামাত, এনসিপি সহ ২৯টি দল অংশ নিচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, দ্বিতীয় দফার চতুর্থ দিনের আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় দফার চতুর্থ দিনের আলোচনার আলোচ্য সূচি হিসেবে প্রথমে ৩টি বিষয় থাকলো, পরে আরও একটি বিষয় যুক্ত করা হয়েছে এবং সেটি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে আসলে আলোচনা শুরু হয়েছে এবং গতকালকে এই বিষয়টি নিয়ে আলোচনা শেষ হয়েছিল এবং সেখানে কিছুক্ষণ আলোচনার সুযোগ পাওয়া গিয়েছিল। আজকে রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়টা নিয়ে চূড়ান্ত একটি জায়গায় পৌঁছানোর জন্য চেষ্টা করা হবে এবং গতকালকে ইলেকট্রাল কলেজ ভোটের একটি পদ্ধতির কথা বলা হয়েছিল। সে বিষয়টা নিয়ে কিছুদূর আলোচনা অগ্রগতি হয়েছিল। এর বাইরেও প্রধানমন্ত্রীর মেয়াদ সেটি কত বছরের হতে পারে এবং রাষ্ট্র এবং সংবিধানের মূলনীতি বা কী সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। তবে এখনও পর্যন্ত যে ৩ দিনের আলোচনা, সেই 3 দিনের আলোচনায় অনেকগুলো অমীমাংসিত বিষয় কিন্তু রয়ে গেছে এবং এখনও পর্যন্ত দ্বিতীয় দিনে শুধুমাত্র ৭০ অনুচ্ছেদের বিষয়টি নিয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। এর বাইরে বেশিরভাগ যে আলোচনার বিষয়বস্তু সেগুলো অমীমাংসিতই রয়ে গেছে। তাই অমীমাংসিতর তালিকায় কিন্তু বেশ বড় এবং আজকে আসলে আলোচনা কতদূর হবে এবং আজকেও আবার অমীমাংসিত বিষয় কতটুকু থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে এই অমীমাংসিত বিষয়গুলো খুব দ্রুতই নিষ্পত্তি করার চেষ্টা করা হবে এবং জুনের মধ্যেই আলোচনা শেষ করতে চায় কমিশন এবং জুলাইয়ের দিকে সেগুলো চূড়ান্ত করে জাতীয় সনদ তৈরি করতে চায় এবং এই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সবগুলো দলকে স্বাক্ষর করে সেটি একটি দলিল হিসেবে উপস্থাপন করতে চায় কমিশন। তো আলোচনার শুরুতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং দুপুরের দিকে হয়তো রাজনৈতিক দলগুলো তাদের প্রাথমিক আলোচনার বিষয়গুলো নিয়ে ব্রিফ করবেন এবং চূড়ান্ত পর্যায়ে বিকেলের দিকে এই পুরো দিনের ব্রিফিং করেই আজকের আলোচনার সবগুলো বিষয় জানানো হবে। তো এই ছিল এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে।